হাজার মানুষ ঘিরে যার বয়ান শুনে কাঁদতেছেন। চোর ওই ভিড়ের মধ্যে তাকাইয়া দেখে, আহারে যার বাড়ি চুরি করলাম তার মাথায় মাল দিয়ে আমি বাড়ি নিয়ে গেলাম। এ কেমন আল্লাহওয়ালা, একটা বার আমাকে ধমক দিল না, কোনো রাগ করলো না। আহারে আমি আমার কপালটা মনে হয় পুরাইয়া ফেললাম। এবার চোর ওই মাজমার মধ্যে বয়ান শুনে আর চোখের পানি ছেড়ে কান্না করে, ও দয়ার মালিক, আমার মতো কপাল পোড়া, আমার মতো গুনাহগার এই দুনিয়াতে আর কেউ নাই। ওরে যার বাড়ি চুরি করলাম তার মাথায় ওই মালটা দিয়া ওরে আমার বাড়ি নিলাম। পীর সাহেব কত বড় কষ্ট জানি পাইছে। বয়ান শুনে কাঁদে। বয়ান শোনার পরে বয়ান শেষ হয়ে গেল, সব মুরিদেরা চলে গেল। চোর দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে আর ডাক দিয়া কয়, রে ও আল্লাহর ওলি, আমি বড় কপাল পোড়া। ওরে আমি বড় কপাল পোড়া, রাতের অন্ধকারে আপনার বাড়িতে এসে আপনার ঘরের মাল আমি চুরি করলাম। আপনি দেখলেন, আপনি জানলেন, জানার সত্ত্বেও আমার একটা হাত নাই আমাকে সহযোগিতা করার জন্য। আপনার বাড়ির মাল আপনার মাথায় উঠাইয়া দিয়েছি। আমার মতো গুনাহগার কেউ নাই। ওরে আমার মতো কপাল পোড়া কেউ নাই। ওরে আল্লাহর ওলি, আমার এই হাতটা নাবাক, আপনার হাতটা হলো পাক। ও আল্লাহর ওলি, আপনার হাতটা একটু আগাইয়া দিন। আমি চোর, আমি জীবন ভরে মানুষের ক্ষতি করি, আমি মানুষের টাকা মেরে দেই, মানুষের টাকা চুরি করি, আমার একটু কালেমা পড়াইয়া দেন। জুনায়েদ বাগদাদি কয়, চোর রে, রাত্রেবেলা যখন তোর মাথায় আমি ওই আমার নিজের বাড়ির মালটা আমি নিজের মাথায় উঠালাম, ওই সময় আমি আল্লাহর কাছে তোর জন্য দোয়া করেছিলাম। আল্লাহু আকবার বলেন। চোর বলে, চোরের বলতেছে, আমি তোর জন্য আল্লাহর কাছে দোয়া করছিলাম, মনে মনে বলছিলাম, রে মালিক, এই চোরকে তুমি হেদায়েত দান করো। এবার চোর জুনায়েদ বাগদাদির হাতে হাত লাগায়। ওরে যুবক, কালেমা পড়ে, কিতাব সাক্ষী দেয় ওই হাত কাটা চোর আর চোর থাকে নাই, জামানার বড় অলি হইয়া কবরে চলে গেছে। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ভালো লোকের কাছে যাওয়া, তোমার দিলটা খুলে যাবে, তোমার চক্ষুটা খুলে যাবে। ওরে যুবক, তোমার মতো হাজার যুবক ভালো লোকের দরবারে যাইয়া, ভালো লোকের সোহবত পাইয়া, কত লোক, কত গুন্ডা, কত ঘুষখোর, কত মদখোর, কত বেনামাজি, কত দাড়ি কামান্নেওয়ালা আমার যুবক খাটি আল্লাহওয়ালার কাছে যায় ভালো হয়ে গেল, 5 বেলার নামাজি হয়ে গেল। রে বাবা, হে ইমানদারেরা, হে আমার ইমানদারেরা, শুনো, তোমরা ভালো লোকের কাছে যাও, ভালো লোকের সহবত অবলম্বন করো। আরে ভালো লোকের সহবত অবলম্বন করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে ভালো বানাইয়া দিব। একটু জোরে কান সুবহানাল্লাহ। সহবত বড় দামি জিনিস, মারাত্মক দামি জিনিস। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? এই বুজুর্গদের নাম শুনছেন? জুনায়েদ বাগদাদি, বাগদাদের জুনায়েদ আল্লাহর বড় একজন বুজুর্গ বান্দা। কি বান্দা? কথা কান, কি বান্দা? বুজুর্গ বান্দা। জুনায়েদ বাগদাদি ঘরের মধ্যে শোয়া, চোর চুরি করতে আসছে জুনায়েদ বাগদাদির ঘরে। কার ঘরে? জুনায়েদ বাগদাদির ঘরে। এমন চোর, কিতাব লেখে, যেই চোরের একটা হাত নাই। কি নাই? যেরকম কি নাই?
হাত নাই। জুনায়েদ বাগদাদি যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বড় পাগল, এরে যুবক তুমি রাত কাটাও মোবাইল দেখে দেখে, কিন্তু যারা আমার আল্লাহর বড় পাগল এরা রাত কাটায় যায় না মাঝে চোখের পানি দিয়া। কথা কন ঠিক কিনা? জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাই তাকাইয়া দেখেন ঘরের মধ্যে একটা চোর, কোনো কথা কয় না। জুনায়েদ বাগদাদি এমন আল্লাহওয়ালা, বলে চোর চুরি করতেছে করুক, ওর ঘরে মনে হয় খাবার নাই, আমার ঘরের থেকে নিচ্ছে নিক। সুবহানাল্লাহ। খবর কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফি, যার মধ্যে যা নিংরাইলে তাই ভরে। কথা হয় না কা? জুনায়েদ বাগদাদি আমার আল্লাহর বড় পাগল। জুনায়েদ বাগদাদির ধারণাও ভালো, চোর চুরি করতেছে। জুনায়েদ বাগদাদি দূরের থেকে ঘরের মধ্য থেকে চোর মনে করছে ঘরওয়ালা মনে হয় ঘুমায়, কিন্তু জুনায়েদ বাগদাদি ঘরের মধ্য থেকে তাকায় দেখতেছে চোর চুরি করে। জুনায়েদ বাগদাদি কিছুই কয় না, চোর সব কিছু টুপলা করছে, এখন উঠাইবে হাত কয়টা? কথা কয় না কে? হাত কয়টা? একটা হাত, আর একটা কি কাটা। এখন মাল তো বুকসা বরছে, উঠাইবে কাট দিয়ে। বিপদে পড়ছে না? এ কথা কান বিপদে পড়ছে না? জুনায়েদ বাগদাদি আল্লাহওয়ালা, জুনায়েদ বাগদাদি ঘরের মধ্য থেকে চিন্তা করতেছে চোর তো ঠিকই মাল নেবে, কিন্তু কিভাবে উঠাবে? আমি যদি সজর দিয়া যাই চোর থাকবে না, দৌড় দিবে। কথা কয় না কে? দৌড় দিবে। বাহিরের দরজা দিয়া জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাই বাহিরের দরজা দিয়ে, ভিতরে আর একটা দরজা ছিল বাহিরে যাওয়ার, ওই দরজা দিয়া জুনায়েদ বাগদাদি এবার পথচারী সেজে পথ দিয়া যায়। এবার চোর ডাক দেয়া কয়, ভাই কে, এদিকে একটু আসো, এই বোঝাটা একটু উঠাইয়া দাও। ঘরওয়ালার এই কয় মালটা উঠাইয়া দাও। জোরে কান আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি উঠানোর জন্যই গেছে, এখন মাল উঠাচ্ছে। চোর কয়, ভাই মাল যেহেতু আপনি উঠাই দিলেন, তাহলে এক কাজ করেন, আপনি নিজের মাথায় নেন, আমার বাড়ি পর্যন্ত একটু পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি আল্লাহর ওলি, কোনো রাগ নাই রে যুবক। জুনায়েদ বাগদাদির দিলের মধ্যে আল্লাহ পাকের ভয়, দিলের মধ্যে গরিবের জন্য মহাব্বত। ওরে যদিও সে চুরি করেছে কিন্তু কিছু খায় না। জুনায়েদ বাগদাদি নিজের ঘরের মাল মাথায় করে নিয়া চোরের সাথে চোরের বাড়ি পর্যন্ত রওনা হয়ে গেল। একটু জোরে কোন আল্লাহু আকবার। বাড়িতে চলে গেল, চোরের মালটা নিজের ঘরের মাল চোরের সাথে কুলিগিরি করার মতো নিজে নামায় দিল। জুনায়েদ বাগদাদি চলে আসলো। সকালবেলা চোর চিন্তা করে, ব্যাপার কি, আমি ওই এলাকার মাল কার মাথায় দিয়ে আনলাম, দেখিনি কোনো ব্যক্তি কি বুঝে ফেললো কিনা আমি যে চুরি করেছি, আমার এই চুরি করার বিষয়টা বুঝে ফেললো কিনা। এবার জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির বাড়ি সোজা ওই চোরটা আগমন করতেছে। এখন তাকায় তাকে দিনের বেলা হাজার হাজার মানুষ লাইনে লাইনে কাতারে কাতারে এক জায়গা যায়। সবাই বলে, চোর বলে, ভাই আপনারা কোথায় যান? চোর মনে করছে চুরি করছি, মনে হয় জানাজানি হয়েছে, লোক আগাইতেছে। সবাই বলে, ভাই এই যে বাড়িটা দেখতেছেন এটা আমাদের খানকা, এইখানে আমাদের পীর জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির বয়ান শুনতে যায়। একটু জোরে কোন আল্লাহু আকবার। এবার জুনায়েদ বাগদাদির এই কথা শোনার পরে চোর কয়, দেখি আমি একটু আগাই, কার বাড়িতে চুরি করলাম, কপাল না জানি পুড়ায় ফেললাম। হাজার মানুষ ঘিরে যার বয়ান শুনে কাঁদতেছেন। চোর ওই ভিড়ের মধ্যে তাকাইয়া দেখে, আহারে যার বাড়ি চুরি করলাম তার মাথায় মাল দিয়ে আমি বাড়ি নিয়ে গেলাম। এ কেমন আল্লাহওয়ালা, একটা বার আমাকে ধমক দিল না, কোনো রাগ করলো না। আহারে আমি আমার কপালটা মনে হয় পুরাইয়া ফেললাম। এবার চোর ওই মাজমার মধ্যে বয়ান শুনে আর চোখের পানি ছেড়ে কান্না করে, ও দয়ার মালিক
আমার মতো কপাল পোড়া, আমার মতো গুনাহগার এই দুনিয়াতে আর কেউ নাই। ওরে যার বাড়ি চুরি করলাম তার মাথায় ওই পাল্টা দিয়া ওরে আমার বাড়ি নিলাম। পীর সাহেব কত বড় কষ্ট জানি পাইছে। বয়ান শুনে কাঁদে, বয়ান শোনার পরে বয়ান শেষ হয়ে গেল, সব মুরিদেরা চলে গেল, চোর দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। আর ডাক দিয়া কয় রে ও আল্লাহর ওলি, আমি বড় কপাল পোড়া, ওরে আমি বড় কপাল পোড়া। রাতের অন্ধকারে আপনার বাড়িতে এসে আপনার ঘরের মাল আমি চুরি করলাম। আপনি দেখলেন, আপনি জানলেন, জানার সত্ত্বেও আমার একটা হাত নাই আমাকে সহযোগিতা করার জন্য। আপনার বাড়ির মাল আপনার মাথায় উঠাইয়া দিয়েছি। আমার মতো গুনাহগার কেউ নাই, ওরে আমার মতো কপাল পোড়া কেউ নাই। ওরে আল্লাহর ওলি, আমার এই হাতটা নাবাক, আপনার হাতটা হলো পাক। ও আল্লাহর ওলি, আপনার হাতটা একটু আগাইয়া দিন। আমি চোর, আমি জীবন ভরে মানুষের ক্ষতি করি, আমি মানুষের টাকা মেরে দেই, মানুষের টাকা চুরি করি, আমার একটু কালেমা পড়াইয়া দেন। জুনায়েদ বাগদাদি কয় চোর রে, রাত্রেবেলা যখন তোর মাথায় আমি ওই আমার নিজের বাড়ির মালটা আমি নিজের মাথায় উঠালাম, ওই সময় আমি আল্লাহর কাছে তোর জন্য দোয়া করেছিলাম। আল্লাহু আকবার বলেন। চোর বলে, চোরের বলতেছে আমি তোর জন্য আল্লাহর কাছে দোয়া করছিলাম, মনে মনে বলছিলাম রে মালিক, এই চোরকে তুমি হেদায়েত দান করো। এবার চোর জুনায়েদ বাগদাদির হাতে হাত লাগায়। ওরে যুবক, কালেমা পড়ে, কিতাব সাক্ষী দেয় ওই হাত কাটা চোর আর চোর থাকে নাই, জামানার বড় অলি হইয়া কবরে চলে গেছে। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ভালো লোকের কাছে যাওয়া, তোমার দিলটা খুলে যাবে, তোমার চক্ষুটা খুলে যাবে। ওরে যুবক, তোমার মতো হাজার যুবক ভালো লোকের দরবারে যাইয়া, ভালো লোকের সোহবত পাইয়া, কত লোক, কত গুন্ডা, কত ঘুষখোর, কত মদখোর, কত বেনামাজি, কত দাড়ি কামান্নেওয়ালা আমার যুবক খাটি আল্লাহওয়ালার কাছে যায় ভালো হয়ে গেল, 5 বেলার নামাজি হয়ে গেল রে বাবা।